ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে চমৎকার একটা সময়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে তোমাদেরকে আমরা সুন্দর একটি সেন্টেন্সের গঠন প্রণালী শিখাবো, যা তোমার মনের ভাবকে প্রকাশ করার জন্য সহযোগিতা করবে। আমরা বলেছিলাম তোমার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য 5 প্রকার সেন্টেন্সের প্রয়োজন: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। আজকে কিন্তু আমরা তোমাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় তা তোমাদেরকে শেখাবো। আজকে অল্প সময়ের মধ্যেই আমরা ক্লাসটা শেষ করব এবং অল্প কথা বলবো এবং একটি নিয়ম তোমাদেরকে আজকে আমরা দেখাবো। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়ম, এখানে প্রায় 3 থেকে 5টা নিয়ম আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার। কিন্তু আজকে শুধুমাত্র তোমাদেরকে যাতে তোমরা অতি সহজে অল্প সময়ের মধ্যেই যে বিষয়টা ধরে নিতে পারো, এই জন্য কিন্তু আজকে একটা মাত্র নিয়ম তোমাদেরকে দেখাবো, একদম ইজি ম্যাটার। আমরা কিন্তু এতদিন খুবই কষ্টের মধ্যে ছিলাম যে কিভাবে কি করব, কিভাবে বাক্য গঠন করব। দেখো, আজকে কিন্তু আমরা 5 প্রকার শেষের বাক্যে কিন্তু চলে আসছি। দেখতে পারছো? এভাবেই তুমি যদি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স গুলি তৈরি করতে পারো, ইউ ক্যান ইজিলি ড্রাইভ ইউর idea with English language. Understand? Don't worry, don't read English. English is not a factor. English is not a factor. This one very easy because it's a language. Understand? You should try to learn English, then you will be prosper. Thank you. আসলে আজকে আমরা দেখে নেই আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব। একদম ইজি ম্যাটারটা আজকে তোমাদেরকে আমরা বলে দেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞাটা একবার আগে তোমাদেরকে বলে দেই। এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞাটা হলো যে সেন্টেন্স দ্বারা বক্তা তার মনে দুঃখ, কষ্ট, আবেগ, অনুভূতি এবং আকস্মিক অবস্থার পরিচয় প্রদান করে, তাকে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এই সেন্টেন্স কিন্তু দুঃখ প্রকাশ করবে, আনন্দ প্রকাশ করবে এবং তার মনের সাডেন ফিলিংটা সে প্রকাশ করবে। সুতরাং আসো আমরা আমাদের মনের দুঃখ, আনন্দ, বেদনা গুলাকে কিভাবে ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব এটা তোমাকে আমি দেখাচ্ছি। একদম ইজি ম্যাটার, জেনে নাও। এই যে গঠন প্রণালী দিছি, ওয়ার্ড অফ এক্সক্লামেশন, অর্থাৎ কিছু এক্সক্লামেশন ওয়ার্ড আছে, ওইগুলো তোমাদেরকে জানতে হবে এবং এক্সক্লামেশন ওয়ার্ডটা দিয়ে নোট অফ এক্সক্লামেশন তোমাকে দিতে হবে। পাংচুয়েশন মার্কসে এই যে নোট অফ এক্সক্লামেশনটা তোমাকে বসাতে হবে। তারপরে তুমি আগের অ্যাসার্টিভ সেন্টেন্সটা হুবহু বসায় দিলেই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এরপরে আরো যে 2-3টা নিয়ম আছে ওটা আমরা তোমাদেরকে ক্লাস বাই ক্লাস শিখাবো। আজকে শুধুমাত্র নোট ওয়ার্ড অফ এক্সক্লামেশন প্লাস নোট অফ এক্সক্লামেশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওকে। আন্ডারস্ট্যান্ড? কি বললাম? ওয়ার্ড অফ এক্সক্লামেশন প্লাস নোট অফ এক্সক্লামেশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, দিস ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এই নাও দেখো এক্সক্লামেশন ওয়ার্ড গুলো আসে একবার শিখে নেই। এগুলো হোয়াট, হাউ, ও, এলাস, আহ, ওয়াও, অসাম, ব্রেভো, হুররে ইত্যাদি। ঠিক আছে, মনে থাকবে তো? নোট অফ ওয়ার্ড অফ এক্সক্লামেশন, এগুলো হলো এক্সক্লামেশন ওয়ার্ড বা ওয়ার্ড অফ এক্সক্লামেশন: হোয়াট, হাউ, ও, আহ, এলাস, ওয়াও, অসাম, ও, হুররে ইত্যাদি আরো আছে, তোমরা তোমাদের বই খুললেই পাবে। আসো তাহলে আমরা কিভাবে বাক্যকে পরিবর্তন করব। দেখো, এই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এম আনডন। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা দেখো, তোমাকে আমি গঠন প্রণালী পড়াইছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে আই এম আনডন, এটাকে এক্সক্লামেটরি করতে হলে এলাস আই এম আনডন। এটার অর্থ ছিল আই এম আনডন, আমি ক্ষতিগ্রস্ত। এলাস, আমার সব সর্বনাশ হয়ে গেছে, একবার আমি কষ্ট পাচ্ছিলাম। সুতরাং এই দেখো, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, আমরা খেলায় জিতেছি। আর হুররে লাগাই দিলাম সামনে, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতেছি। এইভাবে তুমি শত শত সেন্টেন্স করতে পারবে। অবশ্যই আমি 2-3টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে শেখাবার চেষ্টা করব। এটা কিন্তু খুবই একটু জরুরি, কারণ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু 2-1টা বাক্য অবশ্যই পরীক্ষার মধ্যে আসে। আমরা দেখাবো প্রিয় শিক্ষার্থী, একটু অপেক্ষা করো। আমরা হয়তোবা
এই সেন্টেন্স গুলো শেষ করার পরেই আমরা ভয়েস পড়াবো। ভয়েস গুলো পড়ানোর পরেই কিন্তু আমরা চলে যাব, মানে এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু আমরা 1 নং 2 নং 3 নং এইভাবে প্রশ্নের উত্তর অনুযায়ী কিন্তু আমরা ক্লাস আবার নতুন করে নিবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি ভালো থেকো। আজকের এই একটা রুলস তুমি পড়ো। কি রুলস? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার রুলস। কি রুলস? ওয়ার্ড অফ এক্সক্লামেশন প্লাস নোট অফ এক্সক্লামেশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।